হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি গ্রাউন্ড জিরো এই মুভিটাকে নিয়ে কথা বলবো, যে মুভিটা 25 এপ্রিল 2025-এ রিলিজ হয়ে গেছে। ডিরেক্টেড বাই তেজাস প্রভা বিজয় দেওস্কর। লিড কাস্টে রয়েছে ইমরান হাশমি, যার এখানে নাম থাকে দুবে। বিএসএফ এর একজন ঊর্ধ্বতন তিনি অফিসার, এবং 2002 সালের যে টাইম লাইন সেটাকে কিন্তু এখানে ধরা হয়েছে। আমার কিন্তু গ্রাউন্ড জিরো মুভিটা বেশ ভালো লেগেছে। একটা অ্যাকশন থ্রিলার, একটা প্যাকড মুভি। প্রডিউসার হলো ফারহান আক্তার। এক্সেল এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু এই মুভিটা রিলিজ করা হয়েছে। এবং এছাড়া ইমরান হাশমি ছাড়া সাই দামহানকর, জোয়া হোসেন, মুকেশ তিওয়ারি প্রমুখ এরা কিন্তু অভিনয় করেছে। তাই কেমন হলো, আমার কিন্তু মুভিটা কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। এবং কাশ্মীরে কদিন আগে যে প্রবলেমটা ঘটলো তার সাথে কিন্তু অনেকটা রেলিভেন্ট কিন্তু এই মুভিটা। এবং এখানে কিন্তু একটা জিনিস দেখানো হয়েছে, 70 জন জওয়ান আহ, মানে সেই সময়ে কিন্তু আহ, তারা নিহত হয়েছেন। এবং একটা বাচ্চা, একটা ছেলে রয়েছে, আহ, সেই ছেলেটার সাথে যে ইমরান হাশমির যে ক্যারেক্টারটা, দুবের যে বন্ডিংটা, সেটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে ম্যাচ করেছে। এবং এখানে যদিও প্রোডাকশন ভ্যালু একটু কম, একটু লো লাগলো আমার। তারপর এখানে যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো রয়েছে, এবং যেভাবে একটা ইনভেস্টিগেটিং একটা অফিসার এখানে দুবে, সে যেভাবে ইনভেস্টিগেট করতে থাকে, যে এই যে যে অ্যাকচুয়ালি এটা কিন্তু বেসড অন এ ট্রু স্টোরি, অপারেশন গাজী বাবা। এটা কিন্তু যে অপারেশনটা থাকে সেটাই কিন্তু এখানে মূল লক্ষ্য থাকে, যে মূল টার্গেটটা কিন্তু তাকেই এখানে মানে দেখানো হয়। এবং এটা যে 2002 সালে তখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তারও কিন্তু একটা ঝলক একটু সময়ের জন্য দেখানো হয়। এবং এখানে অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় যিনি একটু সময়ের জন্য নিয়ে এসে, তাকে কিন্তু একদমই মানানসই হয়নি, তার অভিনয় কিন্তু আমার একদমই ভালো লাগেনি। কিন্তু অন্যান্য ক্যারেক্টারে, ইমরান হাশমি ছাড়া অন্যান্য ক্যারেক্টারে যারা ছিলেন, তাদের তাদেরকেও কিন্তু ঠিকঠাক মতো ইউজ করা হয়নি। কিন্তু ইমরান হাশমি নিজে কিন্তু যথেষ্ট ভালো একজন বড় মাপের অভিনেতা। সে কিন্তু বেশ ভালো রকমভাবে পুল অফ করেছে। এখানে যে গানগুলো রয়েছে, গানগুলো কিন্তু বেশ রেলিভেন্ট। এবং আবারও বলছি, স্টোরিটা কিন্তু যথেষ্ট রেলিভেন্ট। কিন্তু এই মুহূর্তে যা চলছে, যেরকম কাশ্মীরের যে পরিস্থিতি, এবং ওখানে পরিস্থিতি কীরকম, ওখানে মানুষজন কীরকম সাপোর্টিভ কিনা, বা ওখানে মানুষজন কতটা প্রবলেমেটিক মানে ফিল্ডে তারা কাজ করে থাকে। এবং এখানে একটা সিনের কথা আমি অবশ্যই বলতে চাই। স্কুলের সামনে, একদম স্কুলের সামনে একটা বিএসএফ জওয়ান যেভাবে তাকে মেরে দেওয়া হয়, সেই সিনটা এখানে যেভাবে ধরা হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং কালার প্যালেট থেকে শুরু করে, গান থেকে শুরু করে সব কাজে একটু প্রোডাকশন ভ্যালু একটু কম মনে হলো, একটু লো বাজেট মনে হলো। তারপরে আমি বলবো যে সিনেমাটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো। এবং এই সিনেমাটা প্রত্যেকের দেখা উচিত। এবং ইমরান হাশমি অনেকদিন পর তিনি মুভি করলেন। তিনি আজকাল মানে যদিও তিনি সুপারস্টারের ভূমিকায় মানে অবতীর্ণ কখনোই ছিলেন না, বা সুপারস্টারের তালিকাটা তার মানে ঠিক তার জায়গা মতো বসে না। কিন্তু তারপরেও বলবো যে এই মুভিটা কিন্তু বেসড অন ট্রু স্টোরি। ওই সময় কিন্তু এই যে দুবের যে ক্যারেক্টারটা, এটা কিন্তু একদম মুভির শেষে গিয়ে দেখানো হয় যে তিনি কিন্তু, তার কিন্তু সাতবার কিন্তু তাকে গুলি করা হয়। তারপর কিন্তু তিনি বেঁচে ছিলেন, তিনি একটা পদকও পান সরকারের তরফ থেকে। তো এই জিনিসগুলো একদম মুভির শেষে দেখানো হয়েছে। এবং মুভিতে আরও যেভাবে মুভিতে মানে 2 ঘন্টা 14 মিনিটের মুভিতে কিন্তু বেশ টান টান উত্তেজনা, 1 ঘন্টা 9 মিনিট পর ইন্টারভেল থাকে। তারপর পরবর্তীকালে যেটা দেখানো হয়, সেটা কিন্তু একটা দারুণ একটা সিনের কথা অবশ্যই বলতে হবে। ইমরান হাশমির একটা অপারেশন যায়, সেখানে যে একজন টেররিস্ট থাকে, সে গাড়ি করে পালাতে থাকে, এমনভাবে একটা গুলি করে, গুলিটা গিয়ে এক্স্যাক্টলি একদম সেম যে যে ড্রাইভার থাকে তার একদম মানে মাথা ভেদ করে চলে যায়। এবং যে গাড়িটা করে পালাতে থাকে, সেই গাড়িটা আবার ক্রমশ পিছিয়ে এসে একটু খাদের মতো একটুখানি একটা জায়গা থাকে, একটু উঁচু নিচু জায়গা, সেখানে সে গাড়িটা ধূপ করে এসে পড়ে। সেই সিনটা কিন্তু দুর্দান্ত। অ্যাকশন সিকোয়েন্সেসগুলোকে যথেষ্ট ভালো মতো রাখা হয়েছে, কোনো ব্রুটালিটি কিন্তু এখানে দেখানো হয়নি। এটা কিন্তু একটা ভালো জিনিস দেখানো হয়েছে কিন্তু। এবং স্টোরির বিল্ড আপটা কিন্তু বেশ ভালো, স্ক্রিন প্লে বেশ ভালো, গানগুলো মোটামুটি ঠিকঠাকই লেগেছে। এবং ইমরান হাশমি যথেষ্ট বড় মাপের একজন অ্যাক্টার, সেটা নিয়ে কোনো কথাই হবে না। সে কিন্তু তার মতো করে চেষ্টা করেছে। এবং গ্রাউন্ড জিরো অবশ্যই অবশ্যই একটা ভালো মুভি। আইএমডিবি রেটিং মোস্ট প্রবাবলি বোধ হয় 7.3 দেখলাম আমি আউট অফ 10-এর মধ্যে। যথেষ্ট ভালো একটা মুভি। এবং এই সময় দাঁড়িয়ে কিন্তু গ্রাউন্ড জিরো রিলিজ করাটা একদম ঠিকঠাকই রয়েছে। যদিও 25 এপ্রিল মুভিটা রিলিজ হয়েছে,
যাই হোক ঠিকঠাকই রয়েছে। আহ, আমি বলবো যে এই মুভিটা কিন্তু প্রত্যেকে আপনারা দেখুন, হলে গিয়ে দেখুন, আশা করি আপনাদের মুভিটা বেশ ভালো লাগবে। এর থেকে বেশি আর কিছু বলছি না। আর এতটুকু বলতে পারি মুভিটা যথেষ্ট ভালো, যথেষ্ট এই সময়কার সাথে যথেষ্ট রেলিভেন্ট। এটা ছিল আমার গ্রাউন্ড জিরো মুভির রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে তাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। আর রোজ রোজ আমার চ্যানেল থেকে ভিডিও আসে না, সরি টু সে, একদমই টাইম করে উঠতে পারি না। তার মধ্যে যতটুকু সময় পাই মুভি দেখে রিভিউ করার চেষ্টা করি, বা ওয়েব সিরিজ দেখে বা সং রিয়াকশন যাই বলুন না কেন, আমার চ্যানেলে যা যা আসে সেগুলো কিন্তু দেখে রিভিউ করার চেষ্টা করি। টিউন টাটা।